সুমন একজন কর্পোরেট চাকরিজীবী। অবশ্য নিজেকেও এখন আর চাকুরিজীবী বলে না, বলে কর্পোরেট চাকর। তো এই কর্পোরেট চাকরের যারা মালিক হন তাদের একটি করে মোসাহেব থাকে, এবং সেই মোসাহেবদের দেয়া যন্ত্রণা এতই অধিক, তা বোধ করি মালিকের দেয়া যন্ত্রণার থেকেও বেশি। সুমনদের অফিসে এই মোসাহেবটির নাম হলো HR। ভারতের বৈদেশিক নীতি কি হওয়া উচিত, ঠিক কতটা ষাট গুজে পড়লে কতটা মানবিক এবং কতটা অ্যাস্থেটিক লাগে, বিরাট কোহলির এখনও খেলা চালিয়ে যাওয়া উচিত কিনা, ব্রেকফাস্টে কী নিয়ে আসা উচিত, চোখ এবং চশমার মধ্যে দূরত্ব কতটা থাকা উচিত, কতটা তাড়াতাড়ি হাঁটা যায়, এবং সর্বোপরি কী করে রঙ্গোলি বানানো যায়, এই সমস্ত বিষয়ে গভীর পড়াশোনা করার পরে তিনি HR পদে অবতীর্ণ হয়েছেন। এবং তিনি যে শুধু সেই পড়াশোনা করেছেন তাই না, সেই পড়াশোনা তিনি রীতিমতো ডেকে ডুকে সবাইকে বিলিয়েও থাকেন। আজ সেই বিলিয়ে দেওয়ার প্রকোপ এবং শুভদৃষ্টি, নিন্দুকেরা যাই বলুক না কেন, সেটা পড়েছিল সুমনের ঘাড়ে। তো সেই বিদ্যের বোঝা লাভের পরে সুমন যখন অফিস থেকে বেরোলো, তখন সে রীতিমতো ক্লান্ত শব্দটি বোধহয় এক্ষেত্রে আসে না, কারণ ক্লান্ত প্রত্যেকেই হয়। সে এতটাই ক্লান্ত, তার মনে হলো যে পরের দিন না থাক, কর্পোরেট লোকেরা এসব প্রতিদিনই ভাবে। আবার সকালবেলা উঠে তাদের মনে পড়ে যে জাঁতা কলে পিষতে যেতে হবে, আমরা ইঁদুর কিনা। সুমন বাড়ির রাস্তা ধরল। মোটামুটি তার অফিস থেকে বাড়ি 2টো বাস, মাত্রই 2টো বাস বলতে হবে, এবং তারপর মিনিট 15 হাঁটা পথ। এই মিনিট 15 হাঁটা পথ অবশ্য রিক্সা নিলেও হয়, তবে সুমনের মনে হয় ঠিক এই মিনিট 15 হাঁটাটাই তার জীবনের সব থেকে ভালো সময়। এখানে বসের ঝগড়া নেই, গালাগালি নেই, বাসের ঘামের গন্ধ নেই, লোকজনের চিৎকার নেই। অবশ্য রাস্তাটা নিরীহ, ফ্ল্যাট হয়ে গেছে, আর ভিডিও গেমের চক্করে ছেলেমেয়েরাও এখন আর রাস্তায় খেলে না, সুতরাং পাশে মাঠ ইত্যাদি অনেক কিছু থাকলেও জায়গাটা বেশ নিরিবিলি। এবং সামনে একটি পার্ক আছে। সেই পার্কের সামনে দাঁড়িয়ে থমকে গেল সুমন। কিছুক্ষণ আগে ফেরিওয়ালার ডাক চারিদিকে শোনা যাচ্ছিল, এখন পুরোটাই নিশ্চুপ। এই নিশ্চুপ জায়গায় দাঁড়িয়ে সুমনের খেয়াল হলো, এই মাঠটা বোধ করি সে আগে কখনো দেখেনি। মাঠ কি না পার্ক, সেটা নিয়ে অবশ্য একটু সন্দেহ হচ্ছে, কারণ মাঠ বলতে যদি শুধু ঘাসে ঢাকা জায়গা বোঝায় তবে মাঠ এটা নয়। আবার পার্ক বলতে যদি সাজানো গোছানো ওই বাচ্চাদের খেলা করার মতো জায়গা থাকা কোনো জায়গা বোঝায়, তাহলে পার্কও এটা নয়। আসলে এটা একটা পার্ক, কিংবা বলা উচিত পার্ক ছিল। এখন সেটি ঘাস জঙ্গল ইত্যাদিতে জমে পরিণত হয়েছে একটি মাঠে। শুধু মাঠ নয়, আগাছা ভর্তি একটি মাঠে। সুমনের মনে হলো যে সেই জায়গায় খানিকক্ষণ বসে থাকলে মন্দ হয় না। অবশ্য বসার জায়গা সেরকম নেই, বসার জায়গা তো নেই, দাঁড়ানোর জায়গাও আছে কিনা সন্দেহ, কারণ যেরকম ঘাসগুলো উঁচু হয়ে রয়েছে, ভেতরে সাপ খোপ বিছে ডাইনোসর কোনো কিছুই থাকাটা খুব একটা অস্বাভাবিক নয়। সুমনের মনে হলো যে এই রাস্তা দিয়ে সে বহুবার গেছে, কিন্তু পার্কটাকে কেন সে খেয়াল করেনি। অবশ্য খেয়াল করার কথাও না। যখন সে বাড়ি ফেরে তার মাথায় থাকে 2-3টে গালাগালির বোঝা, আর ইচ্ছে করে না থাক। সেই ইচ্ছে কর্পোরেট চাকুরিতে সবারই করে, সে কথা সবার জানা, সে কথা বলে কোনো লাভ নেই।
কিন্তু এই পার্কটাকে সে হারিয়ে ফেলেছিল কি করে, বা দেখতে পায়নি কি করে? এতদিন যাচ্ছে, হয়তো আগাছা যুক্ত কোনো জায়গা ভেবেই খেয়াল করেনি, দেখেছে হয়তো, কিন্তু সে যাক, আজ যখন জায়গাটা চোখেই পড়েছে, তখন একবার ঢুকেই দেখা যাক যে পার্কটায় আছেটা কি। সাপ খোপ ইত্যাদি যাই থাক না কেন, একটুখানি ঢুকে দেখলে বোধহয় খুব একটা মন্দ হয় না। শুধু মন্দ হয় না সেটা নয়, মন্দ না হওয়ার পাশাপাশি আরেকটা জিনিস আছে। সেই আরেকটা জিনিস হলো একটা প্রবল আকর্ষণ। একটা দোলনা দেখা যাচ্ছে, এবং সেই দোলনাটাই যেন হাতছানি দিয়ে ডাকছে সুমনকে। দোলনা চড়তে দিব্যি ভালোবাসে সে, যদিও দোলনাটা জং পড়া, কিন্তু কিন্তু তবুও কেমন একটা অমোঘ আকর্ষণ। সুমনের মনে হলো সেই অমোঘ আকর্ষণটা সে হয়তো ফেরাতে পারবে না। পার্কের ভেতর ঢোকার পরই হঠাৎ সুমনের মনে হলো চারিদিকটা যেন হঠাৎ করে আলাদা হয়ে গেল। মেঘের রংটা যেন আগের থেকে অনেক বেশি উজ্জ্বল হয়ে উঠল। পাখির ডাকগুলো যেন আগের থেকে অনেক বেশি মিষ্টি হয়ে উঠল। ফুলের গন্ধগুলো, কোথাও তো ফুল নেই, সেক্ষেত্রে তাহলে ফুলের গন্ধগুলো কোথা থেকে আসছে? ফুলের গন্ধগুলো সেখানে অনেক বেশি সুস্পষ্ট হয়ে উঠল। মনের ভুল হবে হয়তো, বাচ্চাবেলার স্মৃতিতে ডুব দিতে অনেকের ইচ্ছে হয়, আর এই পার্কটা তাকে বাচ্চাবেলার স্মৃতিতে ফিরিয়ে এনেছে। সুমন গ্রামে বড় হয়েছে। কলকাতা শহরের হই হট্টগোল, গুঁতোগুতি, পড়াশোনার চাপ, র্যাট রেস, ভিডিও গেম, এই সমস্ত কিছুর থেকে অল্প একটু দূরে। ফলে তার পাড়ায় পার্ক ছিল, গাছ ছিল, পাখি ছিল, ফেরিওয়ালা ছিল। এরকমই হয়তো একটা পার্ক ছিল, তাতে দোলনাও ছিল। দোলনার পাশে কতদিন কতদিন সে দাঁড়ায়নি, কতদিন দোলনায় চড়েনি। আজ খুব ইচ্ছে হচ্ছে, যদিও বেশ লম্বা লম্বা ঘাস, ভেতরে কি আছে সেরকম একটা শঙ্কা মনে আছে, কিন্তু তবু কিসের এক আকর্ষণ সুমনকে দোলনার দিকে নিয়ে চলল। দোলনাটা জং পড়া, বসার জায়গাটা হয়তো কাঠের, ভেজা ভেজা, হয়তো বৃষ্টি পড়েছে, বৃষ্টির জল পুরনো কাঠে শুকোয়নি। আরো কিছুটা সামনে এগিয়ে গেল সুমন। দোলনাটায় খুব বসতে ইচ্ছে করছে। বসলে কি ভেঙে যাবে? অল্প একটু বসে দেখলে দোষ কি? আর ভেঙেই যদি বা যায়, এ তো আর কারো ব্যবহার করা পার্ক না। কি হবে, কি আর হবে? এইটা ভেবেই দোলনাটায় বসল। প্রথমে ভয় ভয়, তারপর না, ঠিকই তো আছে, বেশ মজবুত আছে। জং টং যদিও পড়েছে, কিন্তু বসে মনে তো হচ্ছে না এক্ষুনি ভেঙে পড়বে। কিসের একটা শান্তির ঝড় যেন মনের মধ্যে বয়ে গেল। আর তারপরই অবাক হয়ে গেল সুমন। এতক্ষণ সে এই ব্যাপারটাই খেয়াল করেনি। তার ঠিক পাশের দোলনায় একটা বাচ্চা মেয়ে বসে রয়েছে।
একটা ছোট্ট ফুটফুটে বাচ্চা মেয়ে। বছর 12-13 নাকি 10 এইরকমই হয়তো হবে। সুমন ভদ্রতার খাতিরে একটু হাসলো। আসলে বাচ্চাদের ঠিক ভদ্রতার খাতিরে হাসাটা হয় না, এটা বড় লোকের জন্য হয়। কিন্তু কর্পোরেট চাকরিজীবী হয়ে কিংবা কর্পোরেট চাকর হয়ে তার এই সামান্য মানবিক চিন্তাভাবনাগুলো খুব একটা স্টেবল নয়, সেটা সে নিজেও জানে। যখন ব্যাপারটা খেয়াল হলো তখন সে বাচ্চাটাকে বলল, এরকম একটা পার্কে রয়েছ, কি ব্যাপার, নাম কি তোমার? করে বুঝলো যে প্রশ্নটা অগোছালো। তারপর প্রশ্নটাকে গোছানোর চেষ্টায়, এটা অবশ্য কর্পোরেট চাকরিজীবীরই একটা ফল, কারণ কোনো প্রজেক্ট তৈরি করার পর সেই প্রজেক্ট যখন মুখের ওপর ছুঁড়ে এসে পড়ে আবার সেই প্রজেক্টকে নতুন করে গোছাতে হয়। যাই হোক, সেরকম প্রজেক্ট গোছানোর তাগিদেই সে বাক্যটাকে গোছালো। এরকম জায়গায় এসে বসেছ, সাপখোপও তো থাকতে পারে, পুরনো জায়গা, তুমি কি এখানে রোজই খেলো? বাচ্চা মেয়েটা কোনো উত্তর দিল না, তবে তাকালো সুমনের দিকে, হাসলো বোধ হয় একটু, কিংবা হাসেনি, ঠিক বোঝা গেল না। জুলজুল চোখে তাকিয়ে রইল। সুমন আবার প্রশ্ন করল, নাম কি তোমার? বাচ্চাটা তাও কিছু বলে না। হয়তো বাড়ি থেকে বলেছে অচেনা লোকের সাথে কথা বলবে না। বেশ, কিন্তু বাচ্চাটা কথা না বললেও পালিয়ে যায়নি, কিন্তু তার দিকেই তাকিয়ে আছে। সুমনের কেমন একটা অদ্ভুত লাগতে লাগলো। পাশে একটা বাচ্চা, অথচ সে কথা বলছে না। নিজেকে কেমন একটা কেমন লাগছে। উঠে দাঁড়ালো সুমন, বেরোতে যাচ্ছে, খেয়াল করলো বাচ্চাটা তাকে ডাকছে হাতছানি দিয়ে। সে এগোলো, কিছু বলবে? বাচ্চাটা কিছু বলল না। যে দোলনাটা থেকে উঠে সুমন গেছিল সেই দোলনাটা আবার হাত দিয়ে দেখিয়ে দিল। স্পষ্ট চিন্তা, বাচ্চাটা চায় দোলনায় আবার বসো। আচ্ছা, এতক্ষণ পরে মাথায় ঢুকলো ব্যাপারটা সুমনের। বাচ্চা মেয়েটি খুব সম্ভবত বোবা, এবং বোবা বলেই তার কোনো বন্ধু নেই, এবং সেই কারণেই একা একা এই জঙ্গলের মতো পাহাড়টিতে সে খেলে বেড়াচ্ছে। হয়তো বাকি জায়গায় বাকিদের খেলতে দেখলে তার কষ্ট হয়, কেউ হয়তো তার সাথে খেলে না। সুমন আবার এসে দোলনাটায় বসল, দিব্যি দুলতে থাকলো। কিন্তু তার সেই মনের অমোঘ ভাবটা, সেই আকর্ষণটা অতটা এখন নেই, উবে গেছে। মনে হচ্ছে বাড়ি ফেরা দরকার। খানিকটা তো সন্ধেও হয়ে আসছে, পাখি যে চিৎকার শোনা যাচ্ছে, তারা বাসায় ফিরছে মনে হয়। তারও বাসায় ফেরা দরকার। তাকেও তো সকালবেলা উঠে মুরগির মতো কোঁকর কোঁকর ডাকতে ডাকতে জবাই হতে ছুটে হবে, তাই না? আচ্ছা, তুমি তাহলে খেলো, আমি আসি। ভালো লাগলো তোমার সাথে দেখা হয় বলে টাটা করার ভঙ্গিতে হাত নেড়ে সুমন এগিয়ে গেল। বাচ্চাটা এবার আর তাকে ডাকে। ঘাসের মধ্যে দিয়ে কিছুক্ষণ যাওয়ার পর দরজা দিয়ে, পার্কের দরজা দিয়ে
বেরোলো সুমন। কিন্তু বেরোলো কোথায়? বেরোলো ও তো আবার পার্কের ভিতরে পৌঁছে গেল। কিন্তু ও তো বেরিয়েছে। আবার আবার পার্কের গেটের দিকে এগিয়ে গেল। আবার পার্কের গেট দিয়ে বেরোলো। বেরোনোর সাথে সাথে আবার খেয়াল করলো যে ও তো পার্কেই ফিরে এসেছে। পার্কটা একটা লুপ হয়ে গেছে। দরজা দিয়ে যতবার বেরোতে যাও আবার লুপের প্রথমে ফিরে আসছে সে। এরকম 2-3 বার চেষ্টা করলো। 2-3 বারেই একই রকম ব্যাপার, যেন কোনো একটা লুপ প্রোগ্রাম ভুল করে চালিয়ে নিজেকেই সেই প্রোগ্রামের মধ্যে বসিয়ে রেখেছে সে। একবার বেরোচ্ছে, আবার পার্কের মধ্যে ঢুকে পড়ছে। এটা কি হচ্ছে? এটা 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 অস্বাভাবিক। কিন্তু যেটা হচ্ছে সেটা তার নিজের সাথেই হচ্ছে। উল্টো দিকে ফিরে তাকালো। বাচ্চাটা এখনো সেই জায়গায় দোল খেয়ে চলেছে, দোলনায়। বাচ্চাটা হাত দিয়ে পাশের দোলনাটা আবার দেখিয়ে দিল। কোনো এক যন্ত্রচালিতের মতো আবার আবার সুমন এসে বসলো সেই দোলনাটায়। কিন্তু হয়তো তার নিজের ইচ্ছে আর নয়। কিছুক্ষণ থাকার পর তার মনে হলো হয়তো এটা একটা ভ্রম ছিল। হয়তো দোলনায় বসে সে ঘুমিয়ে পড়েছিল, তাই খেয়াল করেনি যে এই বেরোনো, এই লুপের ঘটনাটা পুরোটাই হয়তো তার স্বপ্নে দেখা। আবার দোলনা থেকে নেমে আবার হেঁটে গেল দরজার দিকে। এবার আর বাচ্চাটাকে বিদায় সম্ভাষণ, টাটা জানানোর ইচ্ছেও করলো না তার। ধীরে সুস্থে মনে একটা ভয় নিয়ে পা দিল বাইরে। কোথায় বাইরে? আবার আবার ফিরে এসেছে সে পার্কটার ভেতরে। অর্থাৎ এটা তার কোনো স্বপ্ন ছিল না, এটা এটা বাস্তব ছিল। নাকি নাকি সে এখনো ঘুমোচ্ছে? না, ঘুমোচ্ছে কোথায়? এই তো দিব্যি নিজের পায়ের ওপরে দাঁড়িয়ে রয়েছে। দিব্যি ওই তো পার্কের ওপাশ দিয়ে, রাস্তা দিয়ে দিব্যি তো বাইকগুলো চলে যাচ্ছে। দিব্যি তো একটা ফেরিওয়ালা ডাকতে ডাকতে চলে গেল। কিন্তু সেই পার্কটার মধ্যে আটকে পড়লো কি করে? ভয়ে গলা শুকিয়ে গেল সুমনের। আবার একটু পিছিয়ে এলো, নিজের মাথাটা ঝাঁকালো দুহাত দিয়ে ধরে। তারপর আবার বেরোনোর চেষ্টা করলো। আবার সেই একই ব্যাপার। হঠাৎ একটা সন্দেহ মনে জাগলো। বাচ্চাটার দিকে ফিরে প্রায় দৌড়ে গেল সে। একটু জোরেই প্রশ্ন করলো, এখান থেকে বেরোয় কি করে? বেরোতে কেন পারছি না আমি? বাচ্চাটা হাসলো। না, এবার সত্যি হেসেছে। দাঁত দেখা গেছে তার। কিন্তু সে হাসিটা ঠিক বাচ্চার নয়। সেই হাসিতে ক্রূরতা, সেই হাসিতে কিছু একটা ভয়ঙ্কর জিনিস লুকিয়ে আছে। বাচ্চাটা আবার হাত দিয়ে দোলনার দিকে দেখালো। স্পষ্ট ইঙ্গিত, দোলনায় বসো, দোল খাও, বেরোনোর চিন্তা করো না। সুমন
বাচ্চাটার দিকে তাকিয়ে বলল, এই, কে তুমি? আমি বেরোতে চাইছি, আমি বেরোতে পারছি না কেন? কে তুমি? আমি আমি কিন্তু চিৎকার করব। আমি কথাটা গলার মধ্যেই আটকে গেল তার। বাচ্চাটা উঠে দাঁড়িয়েছে, ধীরে ধীরে সুমনের দিকে এগিয়ে আসছে সে। সুমনের মনে হলো সে সেই জায়গায় স্থবির হয়ে গেছে। কোথাও একটা কুকুর ডেকে উঠল, কিন্তু এই পার্কের ভিতরে কোনো পরিবর্তন হয়নি। সত্যি তো, বাইরের অনেক পরিবর্তন হয়েছে। নিদেন পক্ষে আধ ঘন্টা সে এই পার্কের ভেতর বসে রয়েছে, কিন্তু পার্কের আকাশে এক ফোঁটা পরিবর্তন হয়নি। সন্ধে হয়ে যাওয়ার কথা এতক্ষণে। পার্কের ভিতরে বিকেল কেন? পার্কের প্রত্যেকটা কোণা, প্রত্যেকটা গাছ, প্রত্যেকটা স্থানে এতটুকু পরিবর্তন দেখা যায়নি। বাচ্চাটা তার দিকে এগিয়ে আসতে লাগলো, এগিয়ে আসছে, এগিয়ে আসছে। হঠাৎ কি একটা অস্বাভাবিক ভয়ে উল্টো দিকে ফিরে আবার দরজার দিকে দৌড় লাগালো সুমন। আর তক্ষুনি সজোরে ধাক্কা খেল একটা সামনের গাছে। স্বাভাবিক, কারণ গাছটা সে খেয়াল করেনি। সে দৌড়াচ্ছে সামনের দিকে, মুন্ডুটা ঘোরানো ছিল তার পিছন দিকে, দেখার চেষ্টা করছিল বাচ্চাটা তার পিছনে আসছে কিনা। ধাক্কা লাগার সাথে সাথে চারিদিকটা অন্ধকার হয়ে গেল সুমনের। তারপরে কিচ্ছু তার মনে নেই। তার মানে তুই বলতে চাইছিস যে ওটা একটা ভূত? আই এম সরি, আই মিন পেতনি। মেয়ে হলে পেতনি হয়। হ্যাঁ, তো আলটিমেটলি তোকে একটা ভূত দেখা দিয়েছে, এবং সেটা একটা পার্কে, একটা পুরনো পার্কে, রাইট? একটা রেস্টুরেন্টে সুমন আর ওর বন্ধু অজিতেশ বসে আছে। পুরো ঘটনাটা সুমন অজিতেশকে বলার পর অজিতেশ এই মন্তব্যটা করল, আমি ভূত ফুত কিছু বলছি না। অজ্ঞান হয়েছিলাম, ওখান থেকে উঠে দেখলাম যে সন্ধে হয়ে গেছে, বেরিয়ে এলাম। সমস্যাটা কোথায় জানিস? অজিতেশ বলল, এই জাভা, পাইথন এইসবের চক্করে, মানে টু বি স্পেসিফিক, এইসবের লুপ প্রোগ্রাম লেখার চক্করে তুমি নিজেও লুপ প্রোগ্রাম হয়ে গেছো আর কি, মানে তোমার মাথাটাও হয়ে গেছে। একটা কাজ কর, একটা ডাক্তার জোগাড় করে তাকে বল যে শরীর খারাপ, একটা সার্টিফিকেট নিয়ে 2 দিন অফিস আসাটা বন্ধ কর, বাড়িতে 2 দিন ঘুমা, তাতে কাজ দেবে। আরে ধুর, কেউ বিশ্বাস না, আমি বিশ্বাস করাতেও চাইছি না, কিন্তু এনিওয়েজ, তোর মনে একটা প্রশ্ন আছে তাই তো? অজিতেশ জিজ্ঞেস করল। প্রশ্নটা হচ্ছে এই যে তোর লাইফ থেকে ওই যে আধ ঘন্টাটা কোথায় গেল, রাইট? হ্যাঁ, এটাই প্রশ্ন। আমি ওখানে নিদেন পক্ষে আধ ঘন্টা ছিলাম, আর ওই আধ ঘন্টাটা কোথায় গেল? আমার মনে আছে, আমার যখন জ্ঞান ফেরে তখন 5:30 বাজে, অর্থাৎ 1 মিনিটও এদিক ওদিক হয়নি। আমি 5:30টার সময় আমি ওই পার্কটায় ঢুকেছি, আর 5:30টায় বেরিয়েছি। ওই আধ ঘন্টা কোথায় গেল? দেখ,
আমার মনে হয় ওরকম কোনো আধ ঘন্টা তোর জীবনে কোনো দিন ছিলই না। নেহাত ওটা তুই হ্যালুসিনেট করেছিস। সেই জন্য বলছি, চাপ কমা, মাথাটাকে একটু ঠান্ডা কর। ওয়েল, ওকে, পরের দিন দেখা হবে। বেখাপ্পাভাবে উঠে পড়লো সুমন। উঠে পড়লো তার কারণ আর বিরক্ত লাগছে। এরকম একটা ঘটনা কেউ বিশ্বাস করতে চাইছে না কেন, সেটাই একটা প্রশ্ন। অবশ্য বিশ্বাস করা না করা লোকের ব্যাপার। ভূতের ওপর তো আর কোনো প্রশ্ন চলে না। হ্যাঁ, ভূতের ওপর কোনো প্রশ্ন চলে না। যদি প্রশ্ন চলতো তাহলে প্রথম প্রশ্ন এটাই হতো যে সেদিন সুমন 4:30 অফিস থেকে তো বেরোয়নি, বেরিয়েছিল 3:30। এই 1 ঘন্টা সে দক্ষিণ কলকাতার একটি পাবে বসে কাটিয়েছে এবং এক তৃষ্ণা নিবারক পানীয় গলাধকরণ করেছে। প্রশ্ন যদি করতেই হয় তবে প্রশ্নটা তো এটাও ওঠে যেই পার্কে ঘটে যাওয়া এক ঘটনা সুমন বহু আগে থেকেই জানত। একটি বোবা মেয়ে সেই পার্কে খেলতে খেলতে কোনো এক দুর্ভেদ্য কারণে পার্কের দোলনায় বসেই মারা যায়। প্রশ্ন যদি করতেই হয় তাহলে এই প্রশ্নটাও তো করতে হয় যে সেদিন সত্যিই কি সুমন মাতাল ছিল। প্রশ্ন যদি করতে হয় তাহলে তো এই প্রশ্নটাও করতে হয়, যে বোবা মেয়েটি মারা গেছিল তার বয়স ছিল 22 বছর। সুমনের দেখা মেয়েটির বয়স 10 কি 12 নয়। প্রশ্ন যদি করতে হয় তাহলে তো এই প্রশ্নটাও করা যায়, কেন সুমন যে মেয়েটিকে দেখেছিল সেই মেয়েটির মুখ একদম সিরিয়ালের একটি মেয়ের মতো, যে সিরিয়ালটা ঠিক 5:30টায় শুরু হয়। আর যেদিন অফিসে চাপ থাকে না সেদিন অনলাইনে 5:30টায় সে এই সিরিয়ালটাই দেখে, কিংবা রাস্তা থেকে ফেরার সময় তার ফোনে এই সিরিয়ালটাই মাঝে মাঝে চালানো থাকে। প্রশ্ন তো অনেক কিছুই করা যায়, কিন্তু ভূতের ওপর তো কোনো প্রশ্ন চলে না, তাই না? প্রশ্ন এটাও তো হতে পারে, সেই মেয়েটি কি সত্যি একা? সেই মেয়েটির সাথে কেউ খেলে না? নাকি সত্যি একা সেই মেয়েটির পাশে বসে আধ ঘন্টা ধরে স্বপ্নের মধ্যে যে লোকটি দুলছিল, কেউ কি তার সাথে কথা বলে? কেউ কি তার সাথে খেলে? সুমনের সাথে কেউ কি খেলে, কথা বলে? অথচ প্রশ্ন করা তো চলে না।